কখনো কি ভেবেছেন একটা সাধারণ ফ্লাইট হঠাৎ করেই যদি হয়ে যায় মৃত্যু আর জীবনের মাঝখানে আটকে পড়া এক ভয়ঙ্কর যাত্রা? আজকের গল্পটা ঠিক এমনই এক ফ্লাইটের, যেখানে আকাশ ছিল শত্রু, দ্বীপ ছিল ফাঁদ, আর একজন পাইলট হয়ে উঠেছিল সবার শেষ ভরসা। গল্পের শুরুতে আমাদের পরিচয় হয় ব্র্যাড নামের একজন অভিজ্ঞ পাইলটের সঙ্গে। বিমানবন্দরের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে সে ভিডিও কলে কথা বলছে তার ছোট মেয়ের সাথে। মেয়ের মুখে হাসি দেখে ব্র্যাড বলে, আমার কাজ শেষ হলেই আমি তোমার কাছে আসব। এই ছোট্ট দৃশ্যেই বোঝা যায় ব্র্যাড শুধু একজন পাইলট নয়, সে একজন দায়িত্বশীল বাবা। কিছুক্ষণ পর সে ককপিটে ঢোকে। সহ পাইলটের সাথে হালকা কথাবার্তা চলছিল, ঠিক তখনই আসে এক অপ্রত্যাশিত নির্দেশ। একজন অফিসার এসে জানায়, এই ফ্লাইটে একজন ভয়ঙ্কর অপরাধীকে নিতে হবে। তার নাম টনি, একজন হাই প্রোফাইল ক্রিমিনাল যার ক্ষমতা আর অপরাধের ইতিহাস দুটোই ভয় ধরানোর মতো। এই বিপজ্জনক দায়িত্বটা ব্র্যাডের ওপর দেওয়া হয়, তার শান্ত স্বভাব আর বিচক্ষণতার জন্য। সামান্য দ্বিধা থাকলেও ব্র্যাড রাজি হয়ে যায়। সব যাত্রী প্লেনে ওঠে, ফ্লাইট উড্ডয়ন করে। শুরুতে সবকিছু স্বাভাবিক, শান্ত, নিরাপদ। কিন্তু রাত বাড়তেই বদলে যেতে থাকে পরিস্থিতি। হঠাৎ করেই আবহাওয়া খারাপ হয়ে যায়, কালো মেঘে ঢেকে যায় আকাশ। রেডিওতে কন্ট্রোল সেন্টারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায় না। তারপর এক মুহূর্তে সব কিছু বদলে যায়। একটি ভয়ঙ্কর ইলেকট্রিক শক বিমানে আঘাত করে, প্লেন কেঁপে ওঠে, আলো নিভে যায়, স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়। যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে শুরু করে। কেউ কান্না করছে, কেউ প্রার্থনা করছে। ব্র্যাড যাত্রীদের দেখতে যায়। সৌভাগ্যবশত সবাই তখনও বেঁচে আছে। কিন্তু দ্বিতীয় শক লাগে আরও ভয়াবহভাবে। এই ধাক্কায় ব্র্যাড পড়ে যায়, মাথায় আঘাত পায়। এখন পরিস্থিতি পরিষ্কার, আর একটি ধাক্কা মানেই বিমান ধ্বংস। ব্র্যাড দ্রুত সিদ্ধান্ত নেয়, আমাদের প্লেন নামাতেই হবে। নিচে তাকিয়ে তারা দেখতে পায় একটি অচেনা দ্বীপ। কোনো এয়ারপোর্ট নেই, কোনো সাহায্য নেই। তবুও জীবনের ঝুঁকি নিয়ে ব্র্যাড সেখানে ইমার্জেন্সি ল্যান্ডিং করে। অবিশ্বাস্য হলেও সত্য, বিমানটি নিরাপদে নামানো সম্ভব হয়। যাত্রীরা বেঁচে যায়। কিন্তু বিপদ এখানেই শেষ নয়। সহ পাইলট মানচিত্র দেখে জানায়, এই দ্বীপটি একটি প্রাইভেট মিলিটারি দ্বারা দখল করা এলাকা। এখানে যারা থাকে তারা মানুষ অপহরণ করে, মুক্তিপণের বিনিময়ে মানুষ ছেড়ে দেয়। মানে যাত্রীরা এখন পড়েছে আরও বড় বিপদের মধ্যে। ব্র্যাড বুঝে যায়, এখানে অপেক্ষা করলে সবাই মারা যাবে। সে সিদ্ধান্ত নেয়, উদ্ধার দলের সাথে যোগাযোগ করতেই হবে। এই কাজে সে বাধ্য হয়ে মুক্ত করে দেয় টনিকে, কারণ এই জায়গায় টনির মতো লোক ছাড়া বাঁচা অসম্ভব। একজন পাইলট আর একজন অপরাধী, দুজনেই এগিয়ে যায় জঙ্গলের ভেতরে। জঙ্গলের মধ্যে তারা খুঁজে পায় একটি পুরনো ফ্যাক্টরি। সেখানে পাওয়া যায় একটি নষ্ট রেডিও। ব্র্যাড কোনোমতে সেটি চালু করে সাহায্যের জন্য বার্তা পাঠায়। এদিকে দ্বীপের সন্ত্রাসীরা জানতে পারে প্লেনের কথা। তারা যাত্রীদের ধরে নিয়ে যায়, ভিডিও বানিয়ে বিভিন্ন দেশের পরিবার থেকে টাকা আদায় করার পরিকল্পনা করে। এখন গল্পের গতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ব্র্যাড আর টনি গোপনে সেই ফ্যাক্টরিতে ঢুকে পড়ে। চারদিকে অস্ত্রধারী গার্ড। এক মুহূর্তের ভুল মানেই মৃত্যু। টনি একাই কয়েকজন গার্ডকে শেষ করে দেয়। তার অতীত যে কতটা ভয়ঙ্কর ছিল, এই লড়াইয়ে সেটা স্পষ্ট হয়ে যায়। অবশেষে তারা যাত্রীদের বন্দী অবস্থায় খুঁজে পায়। ব্র্যাড চাবি নিয়ে সবাইকে মুক্ত করে। ঠিক সেই সময় আসে একটি প্রাইভেট সিকিউরিটি টিম। চারদিকে শুরু হয় গুলির লড়াই। পুরো দ্বীপ রণক্ষেত্রে পরিণত হয়। এই সুযোগে ব্র্যাড যাত্রীদের বিমানে তোলে। সে জানে এখনই উঠতে না পারলে সব শেষ। শেষ মুহূর্তে টনি এক বড় সিদ্ধান্ত নেয়। সে বিমানে ওঠে না, সে থেকে যায় শত্রুদের থামাতে। একজন অপরাধী হয়েও সেই মুহূর্তে সে হয়ে ওঠে নিঃশব্দ নায়ক। ব্র্যাড সমস্ত শক্তি দিয়ে প্লেন চালু করে। বিমান আকাশে উঠে যায়। সব যাত্রী নিরাপদ, সবাই বেঁচে গেছে। শেষ দৃশ্যে ব্র্যাড ভিডিও কলে কথা বলে তার মেয়ের সাথে। মেয়েটি কাঁদতে কাঁদতে বলে, বাবা তুমি বেঁচে আছো, এটাই আমার জন্য সবচেয়ে বড় উপহার।
এই ছিল এক পাইলটের গল্প, যেখানে দায়িত্ব, সাহস আর মানবিকতা সবকিছুকে হার মানিয়ে দিয়েছে।